এবার আমরা কি করব টুনি? আমাদের সবজিগুলো যে নষ্ট হয়ে গেছে। কালু, এই কালু, টোনা টুনি ভাবে কাছে কেন? চল তো গিয়ে দেখে আসি। এই বছরটা আমাদেরকে না খেয়ে থাকতে হবে টোনা। আমরা একেবারে নিঃস্ব হয়ে গেলাম। কি হয়েছে টুনি, তোর এভাবে কাচ্ছিস কেন? টোনা ও টুনি বনের রানী ময়ূরীকে সব কথা খুলে বলে। তাই বলে তোর এভাবে ভেঙে পড়বে নাকি? শোন টুনি, এবার তোদের সবজিগুলো নষ্ট হয়ে গেছে তো কি হয়েছে? তোর আবারও সবজি চাষ করবি, আর ভেঙে না পড়ে চেষ্টা চালিয়ে যেতে হয়, তবেই তো সফলতার মুখ দেখা যায়। কিন্তু রানীমা, আমাদের কাছে যে আবারও সবজি চাষ করার মতো একটি টাকাও নেই। কালু, তুই আজই টোনা টুনিকে 2000 টাকা দিবি। সেই টাকা দিয়ে ওরা আবার নতুন করে সবজি চাষ করবে। আপনি খুব ভালো রানীমা, আমরা সবাই আপনার কাছে চিরকৃতজ্ঞ। কেননা আমাদের বিপদের সময় আমরা আপনাকে সব সময় পেয়েছি। তোরা ভালো থাকলে আমার খুব ভালো লাগে রে। চল কালু, বাড়িতে চল। এরপর কালু ও বনের রানী ময়ূরী বাড়িতে চলে যায়। কি ব্যাপার সখী, তোরা এখানে কিছু বলবি নাকি? হ্যাঁ রানীমা, আমরা নদীর কিনারে একটা ছোট্ট করে ঘরে থাকতাম, কিন্তু নদী ভেঙে যাওয়ায় আমাদের ঘরটাও ভেঙে গিয়েছে রানীমা। আমাদের যে যাওয়ার কোনো জায়গা নেই। হ্যাঁ রানীমা, আপনি আমাদের সাহায্য করুন রানীমা। আরে কাঁদিস না তো তোরা। তোরা সবাই মিলে আমাকে রানীমা বলে ডাকিস, তাই তোদের বিপদে সবসময় তোদের রানীমাকে পাশে পাবি। কালু, ওদেরকে 10,000 টাকা দে, ওরা যে কোনো একটা থাকার ব্যবস্থা করে নেবে। রানীমা কত ধনী! রানীমার আলমারিতে এত দামি দামি জিনিসপত্র, টাকা, হিরে, স্বর্ণ, এগুলো কিনা রানীমা বনের সবাইকে দান করে দেয়। আমি হলে তো সারা জীবন সুখে শান্তিতে শুয়ে বসে খেতাম। না না, অনেক দিন এগুলো দেখে এসেছি, এবার এগুলোর মালিক হওয়ার চিন্তা করতে হবে। এরপর কালু 10,000 টাকা নিয়ে কবুতর ও সুখীকে দিয়ে দেয়। আপনার এই উপকারের কথা আমরা কখনো ভুলবো না রানীমা। এরপর কবুতর ও সুখী সেখান থেকে চলে যায়। শোন কালু, আজ আমি অনেক ক্লান্ত, তাই আমি বিশ্রাম করতে যাচ্ছি। তুই বাড়ির চারপাশটার খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে রানীমা, তবে রানীমা কাল একটু আপনাকে আমার সাথে বের হতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন একটু বিশ্রাম নিতে হবে। এরপর বনের রানী ময়ূরী বিশ্রাম নিতে চলে যায়, আর এভাবে দেখতে দেখতে সেই দিন কেটে যায়। পরের দিন কালু বনের রানী ময়ূরীকে নিয়ে একটা গুহার কাছে চলে যায়। এই কালু, তুই আমাকে গুহার কাছে কেন নিয়ে এসেছিস? মানে এই গুহার ভেতরে এক গরিব বৃদ্ধা থাকে রানীমা, আর বৃদ্ধার শেষ ইচ্ছে সে নাকি আপনাকে একবার দেখবে। যান রানীমা, আপনি গিয়ে সেই বৃদ্ধার শেষ ইচ্ছাটা পূরণ করে আসুন। আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। এরপর বনের রানী ময়ূরী গুহার ভেতরে চলে যায়। ঠিক তখনই বাইরে থেকে গুহার দরজা দিয়ে দেয়। আজ থেকে রানীমার সব ধন সম্পত্তি আমার। এখন থেকে আমি রানীমার বাড়ির সবকিছুর মালিক। কিন্তু বনের সবাই যদি রানীমার কথা জানতে চায় তখন আমি কি বলবো? ধুর ধুর, এত ভাবছি কেন? একটা উপায় ঠিক বের করে ফেলবো। যাই, এখন বাড়িতে যাই। এরপর কালু বাড়িতে চলে যায়। অন্যদিকে বনের রানী ময়ূরী গুহার ভেতরে চলে যায়। এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না, তবে কি কালু আমাকে মিথ্যে বলেছে? আর হঠাৎ গুহাটা কেমন অন্ধকার হয়ে গেল। যাই, এখান থেকে বের হয়ে যাই। এরপর বনের রানী ময়ূরী যেই না গুহার দরজার দিকে যায়, তখনই সে গুহার দরজা বন্ধ দেখতে পায়। কালু, এই কালু, গুহার দরজা বন্ধ করেছিস কেন? দরজা খুলে দে, খুলে দে বলছি। কালুর কোনো সারা শব্দ পাওয়া যায় না। এদিকে বনের রানী ময়ূরী নিরুপায় হয়ে গুহার ভেতরেই থেকে যায়, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। ইস, খিদের জ্বালা সহ্য করতে পারছি না। এই গুহার ভিতরে আমি খাবার কোথায় পাবো? এবার মনে হয় খেতে না পেরে এই গুহার ভিতরে মরে পড়ে থাকতে হবে। সব হয়েছে কালুর জন্য। কিন্তু কালু আমার সাথে এমন করলো কেন? আরে আরে, এটা আমি কি দেখছি? মরিচ গাছে খাবার এলো কি করে? এখন এত ভাবার সময় নেই, ভীষণ খেতে পেয়েছি। আমি বরং 1 প্লেট খাবার খেয়ে নেই। এরপর বনের রানী ময়ূরী মরিচ গাছ থেকে 1 প্লেট খাবার পেড়ে খেতে থাকে। ঠিক তখনই সেখানে এক ডাইনি পরী চলে আসে। এই, কে রে তুই? তুই আমার খাবারগুলো খাচ্ছিস কেন? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তোকে তো আজ আমার খুব খেতে পেয়েছিল, তাই আমি এখান থেকে 1 প্লেট খাবার খেয়েছি। কিন্তু বিশ্বাস করো, আমি এখানে ইচ্ছে করে আসিনি। তাহলে কেন এসেছিস?
বনের রানী ময়ূরী ডাইনি পরীকে সব কথা খুলে বলে। তোর সাথে ওই কালো বিশ্বাসঘাতকতা করেছে, তুই কোনো চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি আমি কালোকে শাস্তি দিয়ে তোর বাড়িতে তোকে পৌঁছে দেব। কেন ডাইনিপরি, আজকে তুমি আমাকে গুহা থেকে বের করে দিতে পারবে না কেন? আজ ঘোর পূর্ণিমার রাত থেকে 2 দিন পর্যন্ত আমি এই গুহা থেকে বের হতে পারবো না। এটা আমাদের ডাইনি পরীদের নিয়ম। তবে তুই কোনো চিন্তা করিস না, এই মরিচ গাছে যা খাবার আছে সব খাবার আমরা দুজনে মিলে ভাগ করে খাবো। এরপর ডাইনি পরী ও বনের রানী ময়ূরী গুহার ভেতরে মিলেমিশে থাকতে শুরু করে। অন্যদিকে কালো ময়ূরীর বাড়িতে সুখে দিন কাটাতে থাকে। এভাবেই দেখতে দেখতে 2 দিন কেটে যায়। কি টুনি, তোরা এখানে কেন এসেছিস? রানীমা আমাদের যে টাকা দিয়েছিল তা দিয়ে আমরা সবজি চাষ করেছি, আর সেই সবজি রানীমাকে দিতে আমরা এসেছি। কিন্তু কালু দাদা, রানীমা কোথায়? কেন, তোরা জানিস না নাকি? রানীমা একটা কাজে শহরে গিয়েছে, আর এই বাড়ির সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে। আর শোন, তোদের রানীমা আর কখনো বনে ফিরবে না। কি বলছো কি? কে বলেছে রানীমা আসবে না? ওই তো রানীমা এসেছে। কি ব্যাপার কালু, আমাকে থেকে ভয় পেয়ে গেলে নাকি? না মানে আপনি এখানে কিন্তু কিভাবে? হ্যাঁ রানীমা, আপনি তো আপনার দরকারি কাজে শহরে গেছেন, তাহলে হঠাৎ এলেন যে? কালু দাদা তো বললো আপনি আর বনে ফিরে আসবেন না। কালু একটা বিশ্বাসঘাতক রেটো না, তবে শোন তোরা। এরপর বনের রানী ময়ূরী সবাইকে সব কথা খুলে বলে। সত্যি কখনো চাপা থাকে না কালু দাদা, যে রানীমা তোমার আমার সবার উপকার করে আর তাকে তুমি মেরে ফেলার চেষ্টা করেছো, আর আমাদের মিথ্যে বলে ভালো সাজার নাটক করেছো। তোমার এমন অপরাধের কঠিন শাস্তি দেয়া দরকার। ঠিক বলেছিস, ওকে শাস্তি দেওয়ার জন্য আমি তো এসে গেছি। ও একটা লোভী আর বিশ্বাসঘাতক, তাই ওকে আমি। এরপর ডাইনি পরী জাদু করে কালুকে একটা ইঁদুর ছানা বানিয়ে দেয়। ধনী হওয়ার খুব ইচ্ছে না তোর? এবার তুই সারা জীবন ইঁদুর হয়ে ময়ূরী রানীর গোলামি করবি, এটাই হলো তোর শাস্তি। তোমার এই উপকারের কথা আমি কখনো ভুলবো না রানীপুরি। তোমার কখনো দরকার হলে তুমি আমার বাড়িতে এসো, আমি তোমাকে নিজ হাতে রান্না করে খাবো। এরপর ডাইনি পরী অদৃশ্য হয়ে যায়, আর টুনি ও টোনা ময়ূরী রানীকে সবজি দিয়ে চলে যায়। এদিকে কালু পাপের শাস্তি ভোগ করতে থাকে। দেখলে তো বন্ধুরা, সত্য কখনো চাপা থাকে না, তাই মিথ্যে বলে নিজের অপরাধ কখনো লুকানো যায় না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। হায় হায়, বৃষ্টি তো কিছুতেই কমছে না, আর আমার ক্ষুধাও তো বেড়ে যাচ্ছে। তুমি কোনো একটা ব্যবস্থা করো কালু, আমি যে আর পারছি না, আমার পেটের নাড়ি ভুড়ি সব মোচড় দিচ্ছে। আহা, এত অস্থির হয়েও না তো কাকুলি, দেখতেই তো পাচ্ছো বাইরে কি পরিমাণ বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে খাবারের সন্ধান করা অসম্ভব ব্যাপার। তুমি একটু শান্ত হও তো কাকুলি। পেটে ক্ষুধা নিয়ে কি আর শান্ত থাকা যায় নাকি? শোনো কালু, আমি বৃষ্টি বাদল কিচ্ছু বুঝি না, আমাকে এক্ষুনি খাবার খেতে হবে, নয়তো আমার মাথা খারাপ হবে। চলো যাই, দুজন মিলে খাবারের ব্যবস্থা করি। বলছো কি এই বৃষ্টিতেই? কিন্তু এই বৃষ্টিতে বেশি দূর গেলে তো বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে। কাছেই তো মিনু মাসির বাসা, চলো আমরা মিনু মাসির বাসা থেকে ঘুরে আসি, দেখি মিনু মাসির বাসায় কোনো খাবার পাওয়া যায় কিনা। এরপর কালু আর কাকুলি মিলে উড়াল দেয় মিনুর বাসায় যাওয়ার জন্য। অন্যদিকে মিনু বৃষ্টিতেই পকোড়া ভাজছিল খাওয়ার জন্য। ঠিক তখনই দরজায় কড়া নাড়ার শব্দ পায়। কি জ্বালা, এই বৃষ্টির মধ্যে আবার কে এলো? আরে বাবা, থাম থাম, মনে হচ্ছে দরজা আমার ভেঙেই ফেলবে। দাঁড়া দাঁড়া, যাচ্ছি, দেখি কোন অসভ্য এভাবে দরজাতে আঘাত করছে। মিনু মাসি, ঘটনা কি? এমন করে দরজা ধাক্কাচ্ছিস কেন বলতো? আর ডাইনির মতো এমন অট্ট হাসি হাসছিস কেন?
ইয়ে মানে মাসি, বৃষ্টির দিন জোরে জোরে দরজা না ধাক্কালে তো তুমি শুনতে পাবে না, আর দরজাও খুলতে না। কিন্তু মাসি, বৃষ্টির মধ্যেও আমি কেমন জানি পকোড়ার সুবাস পাচ্ছি। তুমি কি পকোড়া বানাচ্ছ নাকি? আহা, কি সুন্দর সুবাস, কি সুন্দর সুবাস। দেখেছো কাণ্ড, দেখেছো কাণ্ড, আসতে না আসতেই কেমন পকোড়ার সুবাস নাকে ঢুকেছে। শোন কালু, পকোড়া নিয়ে কোনো কথা হবে না। তোরা কি কারণে এসেছিস সেটা বল। বলবো তো নিশ্চয়ই, তার আগে তুমি তো আমাদেরকে একটু পকোড়া দিতে পারো। এই বৃষ্টির মধ্যে তোমার বাসায় এসেছি, ভেতরে তো যেতেই দিচ্ছ না। মিনু মাসি, হাজার হলেও তো আমরা তোমার প্রতিবেশী। হয়েছে হয়েছে, আমাকে আর প্রতিবেশীর সম্পর্ক দেখাতে হবে না। আর তোরা যে কাজকর্ম না করে পরের বাড়িতে চেয়ে চেয়ে খেয়ে বেড়াস, সেটা তো আমি খুব ভালো করেই জানি। আর তোরা যে আমার বাসাতে খাবারের ধান্দা করে এসেছিস, আমি সেটা বুঝতে পারছি। তবে তোদের ধান্দাবাজি সফল হতে দিব না। যা, দূর হ ছলনাময়ীর দল। মিনু দুটো কথা শুনিয়ে কালু কাকুলির মুখের উপর দরজাটা বন্ধ করে দেয়। আর কালু কাকুলি ছলনা করতে ব্যর্থ হয়ে অন্য জায়গায় খাবার খোঁজার পরিকল্পনা করতে থাকে। উফ, আমার পুরো শরীরটা যেন ব্যথায় জর্জরিত হয়ে গিয়েছে। কাঁধে ভর্তি কলার ভারটাও আর যেন নিতে পারছি না, তার উপর আগাছা তো আছেই। কি ব্যাপার কলা গাছ, তুমি এভাবে কাঁদছো কেন? এখন তো তোমার খুশি থাকার কথা। তোমার কাঁধিতে পাকা পাকা কলা ঝুলছে, আর তুমি কি না কাঁদছো? হ্যাঁ টুনি, আমি কাঁদছি, কারণ কাঁধে ভর্তি কলার ভাড়ার আগাছা যে আমি আর বইতে পারছি না। তুমি আগাছাগুলো পরিষ্কার করে দিয়ে পাকা কলাগুলো নিয়ে যাও, আমি যে আর সইতে পারছি না এই ভার। কেঁদো না কলা গাছ, কেঁদো না, শান্ত হও। আমি তোমার আগাছা এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। আর পাকা কলা পেলে তো আর মন্দ হয় না। তবে আর আমাকে কষ্ট করে খাবার খুঁজতে যেতে হবে না। হাসতে হাসতে টুনি কলা গাছের আগাছা পরিষ্কার করে দিতে থাকে, আর কলা গাছ কিছুটা স্বস্তি পায়। কলা গাছের সব আগাছা পরিষ্কার করে দিয়ে টুনি কলা গাছে খুঁটি দেয়, আর কলার কাঁদি থেকে পাকা কলাগুলো কেটে নেয়। আহ, বড্ড শান্তি পেলাম, তুমি আমার খুব উপকার করলে। আমি যে বড্ড আরাম পাচ্ছি। যাক, তোমাকে যে আমি স্বস্তি দিতে পেরেছি তাতেই আমি খুশি। তবে এখন আমি চলি। এই কলাগুলো দিয়েই আমার 2 দিন দিব্যি চলবে। তাহলে 2 দিন পর তুমি আবার এসো, আর তোমার প্রতিবেশীদেরও বলো খাবারের অভাব হলে যেন কলা নিয়ে যায়। আমার কাঁদিতে তো আর কলার অভাব নেই। আচ্ছা ঠিক আছে, বলবো। তবে এবার আমি চলি। দুষ্টু বানর মনের আনন্দে খেলা করছে। সত্যি প্রকৃতি ভ্রমণের অনুভূতি অসাধারণ। এই বনের গাছপালা যেমন সুন্দর, তেমনি এই বনের পশু পাখিরা। এই বনে এলেই আমার মন ভালো হয়ে যায়। বাহ, কি সুন্দর পাকা পাকা কলা, দেখেই কেমন যেন লোভ হচ্ছে। না, এই কলা তো আমাকে খেতেই হবে। আহা, কি স্বাদ কি স্বাদ! এমন সুস্বাদু কলা তো আমাদের পরিরাজ্যেও নেই। আমি তো এই কলা পরিরাজ্যে নিয়েও যাব। কি সৌভাগ্য আমার, তুমি আমার কাঁধের কলা খেয়ে তৃপ্তি পেয়েছো। তুমি পরিরাজ্যে কলা নিয়ে গেলে তো আমি আহ্লাদে আটখানা হয়ে যাব। তাছাড়া ভাড়ও কমবে। সেটাও তো ঠিক, তবে তো কলা নিতেই হয়। তবে আমি বিনামূল্যে তো তোমার কাছে কলা নিব না। বলো কলা গাছ, তুমি আমার কাছে কি উপহার চাও? তুমি আমার কাছে আজ যে উপহার চাইবে আমি তোমাকে সেই উপহারই দিব। বলো। সত্যি বলছো তুমি? তবে তুমি আমার কাঁধের কলাগুলো সোনার কলা বানিয়ে দাও, আর পরিবর্তে আমার শাখা থেকে যেন সোনার কলার কাঁদি বের হয়। এটাই তবে তোমার মনের বাসনা? আচ্ছা বেশ, তোমার মনোবাসনা পূরণ হবে।
এ কথা বলে পরি কলা গাছ থেকে কিছু পাকা কলা ছিঁড়ে নেয় আর জাদু করে বাকি কলাগুলো সোনার কলাতে পরিণত করে দেয়। আর পরি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর কালু কাক সেই কলা গাছের কাছে আসে। যা বাবা, টুনি আমাকে বলল কি, আর আমি দেখছি কি, টুনিকে তো নিজ চোখে পাকা কলা নিয়ে যেতে দেখলাম, তবে কলা গাছে সোনার কলা এলো কোথা থেকে? পরীর জাদুতে। তুই তো জানিসই না কালু, কিছুক্ষণ আগে এখানে একটা পরী এসেছিল, আর পরী কিছু পাকা কলা খেয়ে বাকি কলাগুলো সোনার কলাই পরিণত করে দিয়েছে, আর এরপর থেকে তো আমি সোনার কলা দিব। তবে তো ভালোই হবে, আমাদের বনের পশু পাখিরা সোনার কলা বিক্রি করে ধনী হয়ে যাবে, আর কারো অভাব অনটন হবে না। হা 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 হা। এসেছিলাম খাবারের সন্ধানে, কিন্তু সোনার কলা যে এভাবে পেয়ে যাব সেটা তো কল্পনাও করিনি। হা 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 হা। খবরদার, একদম ছবি না এই কলা। তোর মতো সাধারণ পাখি আমাকে বা কলাতে ছুলে তো আমার মান সম্মান থাকবে নাকি? এখন আমি সাধারণ কোনো কলা গাছ নই, একই তো আমার কলা পড়ে নিয়েছে, আর এখন তো আমি সোনার কলার মালিক, তাই আর কোনো সাধারণ পশু পাখিকে আমি আমার কলা ছুতেই দিব না। যা, দূর হ, তুই আমার কাছ থেকে দূর হয়ে যা বলছি। উরি বাবারে, কি ভাবসাব হয়েছে তোমার! সোনার কলা পেয়ে অহংকারী হয়ে গিয়েছো? তবে শুনে রাখো অহংকারী কলা গাছ, তোমার অহংকারের কারণেই তুমি ধ্বংস হয়ে যাবে। যা যা, তোর মতো দু পয়সার ছোট পাখির কথায় আমার কিচ্ছুটি হবে না, যা দূর হ। এভাবে অহংকারী কলা গাছ কালুকে কথা শুনিয়ে তাড়িয়ে দেয়। আর এরপর থেকেই কলা গাছ আত্ম অহংকারের জন্য বনের পশু পাখিদের সাথে দুর্ব্যবহার করতে শুরু করে দেয়, এমনকি টুনিও বাদ পড়ে না। ও মা গো মা, কি সুন্দর সোনার কলা! দেখলে তো টুনি দিদি, গুজবটাই সত্যি হলো। আমি তো শুনেছিলাম এই গাছে সোনার কলা আছে, পরীর জাদুতে এখন তিনটা সোনার কলার কাঁদিও হয়েছে। তাতে বুঝি তোদের খুব লোভ হচ্ছে? আর কতজনকে তাড়িয়ে দিব বলতো? এত দুর্ব্যবহার করছিস সবার সাথে, তবুও তোরা আসছিস কেন বলতো? এখন তো আমি আর সাধারণ কোনো কলা গাছ নই। এ কি কথা কলা গাছ, আজকাল দেখি বড্ড অহংকারী হয়ে গিয়েছো। আমরা তো বিপদে পড়ে এসেছি, সোনার কলা যেহেতু দিতে পারছো, তবে সেটা বনবাসীর কল্যাণের জন্য তো কাজে লাগাতে পারো। আমরা না হয় তোমার আগাছা পরিষ্কার করে দিব, তোমার যত্ন আত্মীয় করবো। চুপ কর, লাগবে না তোদের যত্ন পরিচর্যা, আর আমার আগাছা নিয়েও তোদের ভাবতে হবে না। তোরে দূর হয় এখান থেকে, আর যতই আমাকে যত্ন পরিচর্যার লোভ দেখাও না কেন, আমি কিছুতেই সোনার কলা দিব না। এই সোনার কলা আমার অহংকার, সবাই আমার এই সোনার কলা দেখবে আর আমাকে বাহবা দিবে। কলা গাছের কথা শুনে টুনি আর কবুতর কষ্ট পায় আর সেখান থেকে চলে যায়। কলা গাছের এমন কটু কথা শুনে বনের পশু পাখিরা কলা গাছের কাছে আসা বন্ধ করে দেয়। এভাবে দিনের পর দিন কেটে যায়। আর কলা গাছ আগাছা আর সোনার কলার কাঁদিতে পুনরায় নাজেহাল হয়ে পড়ে। হায় কপাল আমার, আশেপাশে কোনো পশু পাখিরও আওয়াজ আসে না, আর কেউ আর সোনার কলাও নিতে আসে না। এদিকে আমি সোনার কলা আর আগাছার ভারে নুয়ে পড়ছি, আর সহ্য করতে পারছি না। কেন যে পরীর কাছে সোনার কলার কথা বলেছিলাম, মনে হচ্ছে আমি আর পারবো না কলার ভার নিয়ে দাঁড়াতে। অহংকার আজ আমায় শেষ করে দিল রে, সোনার কলায় আমায় ধ্বংস করে দিল। এভাবে কলা গাছ কাঁদতে থাকে, কিন্তু কেউই আসে না কলা গাছকে সাহায্য করতে। আর কয়েকদিনের মধ্যেই কলা গাছ মারা যায়। দেখলে তো বন্ধুরা, অহংকার ধ্বংসের কারণ। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।